ছন্দে ফিরছে ঘাটাল থানা, শুরু হয়েছে পরিষ্কারের কাজ। বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো জলের তলায় দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। যদিও কিছুদিন আগে পরিস্থিতি এমন ছিল যে বুক সমান জলের তলায় চলে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা। এখনো জলের তলায় বহু বাড়ি। এই পরিস্থিতিতে থানাও ডুবে যাওয়ায় সেচ দপ্তরের অফিসে বসে কাজ করছিলেন পুলিশ কর্তারা। ধীরে ধীরে জল কমছে ঘাটাল এলাকায়, তবে এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল পৌরসভা ও ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। আমরা ইতিমধ্যে রয়েছি ঘাটাল থানা চত্বর এলাকায়। এই থানা চত্বর গতকাল পর্যন্ত ছিল আমার এই ঠিক মাথার ওপর পর্যন্ত জল। আস্তে আস্তে জল কমতে শুরু করলেও ছন্দে ফিরতে শুরু করেছে ঘাটাল থানা এলাকা। ঘাটাল থানায় সমস্ত পুলিশ কর্মচারীরা দ্রুত নতুন করে সাজিয়ে তুলছেন আবারও ঘাটাল থানাকে। গতকাল পর্যন্ত জল ছিল ঠিক এই দেওয়ালের এই লেভেল পর্যন্ত। আজ আস্তে আস্তে সেই জল কমতে শুরু করলেও নতুন করে আবারও ছন্দে ফিরছে ঘাটাল থানা। আমাদের কোনো বাচ্চাদের কোনো টিউশনি, কিছু স্কুল কলেজ কেউ যেতে পারছে। এত বন্যার পরিস্থিতি একদিনে বেড়ে যাওয়ার জন্য স্কুল এখনো 2 মানুষ জল হতে পারে, সে বলছে এখনো 2 মানুষ জলের তলায় পড়ে আছে। সত্যি আমরা খুব দুর্ভাগ্যের মধ্যে আছি। আমাদের ব্লকে 3টে সার্কেল আছে। 3টে সার্কেলে প্রাইমারি স্কুল প্রায় 150 খানা, 150-এর উপরে প্রাইমারি স্কুল ডুবে আছে। হাই স্কুল প্রায় 21 খানা ডুবে আছে জলের তলায়। আইসিডিএস প্রায় 215টা আইসিডিএস ডুবে আছে। আর হেলথ সেন্টার, যেটা স্বাস্থ্যকেন্দ্র, প্রায় 24টা ডুবে আছে। সমস্ত পুলিশ কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে ছন্দে ফিরাতে চলেছে এই ঘাটাল থানা চত্বরকে। ঘাটাল থানা চত্বর আপাততভাবে পরিষ্কারের কাজ চলছে। পরিষ্কার করা হলে আবারও পুনরায় নতুন করে ছন্দে ফিরে আসবে ঘাটাল থানা এলাকা। তবে আপাততভাবে ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকা এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে ঘাটালবাসী, তার কোনো সদস্য নেই ঘাটাল পৌরসভা বা ঘাটাল মহকুমার বাসিন্দাদের কাছে। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্য, কলকাতা টিভি।